হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বাবিস কিচেন। আজকে আপনাদের আমি একটা চিকেনের রেসিপি দেখাবো, যেটা হাতে মেখে চিকেনটা হবে। আমরা তো অনেক রকমভাবেই চিকেন করে থাকি, তো এটা সব ইনগ্রিডিয়েন্টসগুলো হাতে মেখে নেব। হাতে মেখে একেবারে বসিয়ে চিকেনটা আমরা বানাবো। এটা খুব সুন্দর খেতে হয়, আপনারা বানাবেন। কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাচ্ছি সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমরা চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে এবার আমরা মাখবো কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, আর এই বাটাটার মধ্যে আছে বন্ধুরা, এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। এই বাটাটার মধ্যে সবকটা মিক্সিতে একসাথে পেস্ট করে নিয়েছি। হাফ বাটি মতো এই বাটাটা নেব। আর তার সাথে লাগবে হাফ বাটি মতো টক দই। মোটামুটি এখানে 1 কিলো মতো চিকেন আছে। 1 কিলো মতো চিকেনের জন্য আমি এই পরিমাপগুলো বলছি। এবার কম বেশি হলে এটা আপনারা একটুখানি বুঝে দেবেন। তো বড় বড় 4টে পেঁয়াজ কুচোনো, 3টে টমেটো কোচানো, পেঁয়াজ আদা রসুন বাটা, 3-4টে কাঁচা লঙ্কা সমেত, আর হাফ বাটি টক দই, আর সাথে যে গুঁড়ো মশলাগুলো যাচ্ছে সেগুলো বলে দিই, আপনাদের দেখিয়ে দিই। এর মধ্যে আছে হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নুন। লঙ্কার গুঁড়োটা কম নিয়েছি কারণ কি বাটা মশলার মধ্যে আপনার কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা একটু কম নিয়েছি। আর রঙের জন্য নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর লাগছে একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি বাড়িতে গুঁড়ো করে নিয়েছি। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। চলুন বন্ধুরা, এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে দিয়ে আমরা ভালো করে মেখে নিই। প্রথমে দেব বাটা মশলাটা। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এর মধ্যে আছে, বাটাটা নিয়ে নিলাম। টমেটো কুচিটা নিয়ে নিলাম। পেঁয়াজ কুচোটা নিয়ে নেব। টক দইটা নিয়ে নেব। এবার আপনারা আপনাদের আন্দাজ মতো এই পরিমাপগুলো দেবেন। আমি 1 কিলো চিকেনের জন্য যেরকম নিয়েছি, আপনারা 500 চিকেনের জন্য তার হাফ করে নেবেন। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে রয়েছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন। এই সবকটা গুঁড়ো মশলা আমরা এর মধ্যে দিয়ে দিলাম। সাথে গরম মশলা, যে গরম মশলাটা আমি বাড়িতে বানিয়েছি, শুকনো খোলায় ভেজে গোটা গরম মশলা, সেগুলোকে আমি বাড়িতেই গুঁড়ো করে বানাই। সেই গরম মশলাটা আমি দিয়ে দেবো। এতে স্বাদ গন্ধ খুব ভালো আসে। পরে আপনাদের আমি এই রেসিপিটা বলে দেবো গরম মশলা। আর সঙ্গে দেবো সর্ষের তেল। সর্ষের তেল এই চিকেনটা করার জন্য যতটা লাগবে, ধরুন এখানে হাফ কাপ মতো সর্ষের তেল লাগবে, তাই হাফ কাপ মতো সর্ষের তেল আমি মাখানোর সময় দিয়ে দেবো। এটা পুরো হাতে মাখা চিকেন হবে। এবার সব এই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে। যদিও আমাদের হাত পরিষ্কার করেই ধোয়া থাকে, রান্না করি ঘরে, বাড়িতে আমরা মায়েরা সব রান্না করে থাকি, তো আমরা হাত পরিষ্কার করেই, তবুও একটা গ্লাভস পরে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটা সুন্দর করে সব দিয়ে মেখে নিতে হবে। এটা হাতে মাখা চিকেন সুন্দর করে হবে। দেখুন, এইভাবে চিকেনটা পুরোপুরি মেখে নিলাম। মেখে নিয়ে এবার এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। বাইরেই রাখবো, ফ্রিজে রাখার দরকার নেই। সুন্দর করে সব মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এটা
1 ঘন্টা মতো বাইরে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। হাতে মাখা মাংসটা 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমরা এটা কিভাবে বানাবো চলুন আপনাদের সাথে শেয়ার করি। 1 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে মুরগির মাংসটা। এবার আমরা গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে নেব। এবার এর মধ্যে আমরা কোনো তেল দেবো না, যেহেতু ম্যারিনেশনের সময় আমরা তেল দিয়েছি, সব কিছু মাখিয়ে রেখেছি, কোনো কিচ্ছু দেব না। শুধু কড়াইটা গরম হয়ে গেলে মাংসটা এর মধ্যে ছেড়ে দেবো। মাংসটা এর মধ্যে শুধু দিয়ে দেবো। আর যখন প্রথম দেব, প্রথমেই আমরা গ্যাসটাকে লো করব না, একটু হাই ফ্লেমে রাখবো। প্রথমেই যদি আমরা লো করে দিই তাহলে এটার মধ্যে থেকে বেশি জল ছেড়ে যাবে। এটা একটু হাই ফ্লেমে আমরা ঢাকা দিয়ে দেবো। এইভাবে আমরা একটু হাই ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে রেখেও খানিকটা তো জল বেরিয়েছে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা নিয়ে এসে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে করব। যেহেতু আমরা এটার মধ্যে টক দই দিয়েছিলাম, তার জন্য সামান্য একটু চিনি দেবো, সামান্য, মানে জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য, আর কিছু না। চিকেন কিন্তু মিষ্টি মিষ্টি হবে না, কিন্তু যেহেতু টক দইটা দিয়েছিলাম সেই জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে এটা হতে দিতে হবে। একদম মিডিয়াম স্লো আঁচে এটা হবে 15 মিনিট মতো। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটুখানি নাড়িয়ে দিতে হবে, একটুখানি নেড়ে দিতে হবে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে তেলটা ছাড়ছে এর মধ্যে থেকে, চিকেনটাও সেদ্ধ হয়ে যাচ্ছে, চিকেনটাও একটু একটু সেদ্ধ হয়ে গেছে। এটা আরও হবে, আরও 10 মিনিট এরকম সিম আঁচেই এটা হবে। দেখুন ঢাকা দিয়ে দিয়ে কি সুন্দর হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর পুরো মাখা মাখা হয়ে গেছে। পুরো একদম হাতে মাখানো চিকেন রেডি আমাদের খাওয়ার জন্য। এবার একটুখানি শুধু সাজিয়ে নিতে হবে, প্লেটিংটা করে নিতে হবে। ভাতের সঙ্গেও যাবে, রুটির সঙ্গে যাবে, পোলাওয়ের সাথে যাবে, ফ্রাইড রাইসের সাথে যাবে, সব কিছুর সাথেই এটা ভালো লাগবে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন। বন্ধুরা প্লেটে সার্ভ করে নিয়েছি। একটু বাড়িতে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, ঘরোয়া ফ্রাইড রাইস, একটু স্যালাড আর সাথে এই চিকেনটা, মানে সুন্দর লাগবে। আপনারা এটার সাথে প্লেন ভাতের সাথেও আপনারা খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। একটুখানি চলুন দেখি, এই তো সুন্দর সেদ্ধ হয়েছে, দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, খুব ভালো হয়েছে গ্রেভিটাও। আপনারা অবশ্যই এটা রেসিপিটা ট্রাই করবেন। পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন সুন্দর, খুব ভালো টেস্ট হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো চিকেনটা।